তো চলে আসলাম সকালকে নাস্তা বানানোর জন্য। তো এখন সকালবেলা, তো অনেক দিন তো চাপড়ি খাওয়া হয়নি, বেশ কিছুদিন। তো এখানে যে গোশের তরকারি ছিল, একটু রান্না, এটা বের করে গরম করে নিলাম, আর এই যে চাপড়ি বানিয়ে নিচ্ছি। আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন। আমরা আলহামদুলিল্লাহ সুস্থ আছি, ভালো আছি। এখানে আমি এই যে আটা গুলে নিয়েছি। এখন এই যে চাপটি কয়টা আমি সব বানিয়ে নিব। এটা গরম গরম খেতে কিন্তু অনেক মজা লাগে। আর এটা দিয়ে আমাদের আজকের নাস্তাটা হয়ে যাবে, সকালকে নাস্তাটা। তো এক পিস হয়ে গিয়েছে, আমি এই যে বানিয়ে নিয়েছি, আর একটি দিয়ে দিয়েছি। তো এইভাবে একে একে আমি সব কয়টা বানিয়ে নিব। আর এটাও হয়ে গিয়েছে, তো আমি এটাও উঠিয়ে নিলাম। তো আরেকটি আমি দিয়ে দেব। তো আমি এই যে আরেকটি দিয়ে দিয়েছি, এক পাশ হয়ে গিয়েছে, আমি এই যে উল্টিয়ে দিলাম। আর এটা কিন্তু খালি খেতেও খুব মজা লাগে গরম গরম। আমি কিন্তু যখন তৈরি করি, বানাই, তখন কিন্তু খালিই খাই। যেমন পাতলা হয়েছে, একদম মুসমুসা, এটা খালি খেতে মজা লাগে। লবণ দিয়ে বানানো হয়, তো জন্য আমি দুপুরে রান্নায় চলে এসেছি। এখানে যে পেঁয়াজ দিয়ে দিয়েছি তেলে, পেঁয়াজ ভেজে নেওয়া হয়ে গিয়েছে। আমি রান্না করব ইলিশ মাছ। ইলিশ মাছ কেটে ধুয়ে রেডি করে নিলাম। আর এই যে কচু, কচু দিয়ে ইলিশ মাছ রান্না করব। আমার পেঁয়াজ ভেজে নেওয়া হয়ে গিয়েছে। আমি এখন অল্প পরিমাণে একটু পানি দিয়ে দিলাম। এখন আমি মশলা দিয়ে দেব। হলুদের গুঁড়া দিয়ে দিলাম, ধনিয়া গুঁড়া, মরিচের গুঁড়া, স্বাদ মতো লবণ, জিরা বাটা, আদা বাটা দিয়ে দিলাম। যেহেতু আমি এখানে কচু দিয়ে রান্না করব, না হলে আমি আদা বাটা দিতাম না, শুধু জিরা বাটাই দিতাম। আমি আর একটু পানি দেব, আর একটু পানি দিয়ে আমি মশলা খুব ভালো করে কষিয়ে নেব। আমি এখানে যে মশলা কষিয়ে নিয়ে তারপরে মাছ দিয়ে দিয়েছি। এখন মশলার সাথে আমি মাছ ভালো করে কষিয়ে নেব। তারপরে আমি মাছগুলা উঠিয়ে নিয়ে কচু দিয়ে দেবো মশলার মধ্যে। একটু উল্টিয়ে দিয়ে আমি কষিয়ে নেব। একটু সাবধানে নাড়তে হবে, যে মাছ ভেঙে না যায়।
তো আমার মাছ কষিয়ে নেওয়া হয়ে গিয়েছে। আমি এখন এই যে শক্তটা উঠিয়ে নেব। এখন এই মশলার মধ্যে আমি দিয়ে দিলাম মশলার সাথে খুব ভালো করে কচু আমি কষিয়ে নেব, কারণ আমি কচু ভাপ দিয়ে নিইনি, ওই জন্য খুব ভালো করে কষিয়ে নিতে হবে। আমার কচু কষিয়ে নেওয়া হয়ে গিয়েছে। আমি এই যে এখন পরিমাণ মতো ঝোলের পানি দিয়ে এখন মাছ দিয়ে দিচ্ছি। আমার কষানোতেই এই যে সিদ্ধ হয়ে গিয়েছে, খুব বেশি একটা সিদ্ধ হতে টাইম লাগবে না, যেহেতু আমার মাছটাও কষানো। অল্প একটু ঝোল ছিল মাছের, তো আমি এই ঝোল দিয়ে দিলাম। তো আমার কচু দিয়ে ইলিশ মাছের তরকারি রান্নায় যে হয়ে গিয়েছে। আমি এখন চুলাটা বন্ধ করে দেব। চুলার পরে কিছুক্ষণ রেখে দিলে হয়ে যাবে। আর যেহেতু কচুর তরকারি একটু ঝোল ঝোল করে আমি রান্নাটা করে নেব, একটু ঝোল রাখবো। কচু দিয়ে ইলিশ মাছের তরকারি রান্না হয়ে গিয়েছে। আমি যে বাটিতে বেড়ে নিয়েছি আর একটু ঝোল ঝোল রেখেছি, যেহেতু কচুর তরকারি একটু ঝোল ঝোল রেখেছি। আর এই পাশে আমি অফ ক্যামেরায় যে ডিম ভুনা করে নিয়েছি। ছোটো মেয়ে তো ইলিশ মাছ খাবে না, ওই জন্য ছোটো মেয়ের জন্য আমি এই যে ডিম ভুনা করে নিলাম। আর এই পাশে আমি এই যে ভাত বসিয়ে দিয়েছি, ভাত হচ্ছে। আমি এখন টেবিলে নিয়ে যেয়ে রেখে দেব। কালারটা মাশাআল্লাহ অনেক সুন্দর এসেছে। আর ইলিশ মাছ দিয়ে কচুর তরকারি তো অনেক মজার খাবার, অনেক মজা লাগে খেতে। তো আমার রান্না শেষ হয়ে গিয়েছে। এখানে যে কচু দিয়ে ইলিশ মাছের তরকারি, ভাত রান্না করে নিয়েছি আর ডিম ভুনা করে নিয়েছি। তো আমাদের আজকের দুপুরের খাবার। তো আমি এখন খুব ভালো করে ঢেকে ঢেকে সব রেখে দেব। তো এখন আমি এই যে এক পিস চাপড়ি আছে, তো আমি এখান থেকে একটু কচুর তরকারি নিয়ে এটা আমি খেয়ে নেব। কে কে এইভাবে খান জানাবেন। আমি এখান থেকে একটু তরকারি নিয়ে নেব। সকালে নাস্তা করার পরে একটি আছে বেঁচে আছে, তো এটা এখন আমি খেয়ে নেব। ওই জন্য আমি এখানে যে কচুর তরকারি নিয়ে নিলাম। তো ভিডিওটি আমি আজকে এখানে শেষ করব। যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন, আমাকে সাপোর্ট করবেন। আর আমার কথা কাজের মধ্যে যদি কোনো ভুল ত্রুটি হয় ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আমিও সবার পাশে আছি, সাপোর্ট করব ইনশাল্লাহ। আর আমার ভিডিওটি কেউ টেনে টেনে দেখবেন না। আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে কেউ আনসাবস্ক্রাইব করবেন না, চ্যানেলের প্রচুর ক্ষতি হয়। আর যেসব আপুরা
ভালোবাসা দিচ্ছেন, তারা তো দিচ্ছেনই, তো তাদের জন্য রইল অনেক অনেক দোয়া ও ভালোবাসা। আর যারা নতুন নতুন জয়েন্ট হচ্ছেন আপনাদের জন্য রইল অনেক অনেক দোয়া ও ভালোবাসা। আপনারা ওয়েট করবেন, আমি সময় করে আপনাদের চ্যানেলেও চলে যাব, ইউটিউবের সময় মেনে। ইউটিউবের যে একটা টাইম আছে, টাইমটা মেনে আমিও আপনাদের চ্যানেলে চলে যাব। তো সবার জন্য রইল অনেক অনেক দোয়া ও ভালোবাসা, আমাদের জন্য সবাই দোয়া করবেন। তো ভিডিওটি আমি আজকের মতো এখানেই শেষ করলাম। আসসালামু আলাইকুম।